ওই সে চন্দন দেবে না ও গো শাশুড়ি মা চন্দন দেখিয়ে ভয় লাগে শাশুড়ি মা চন্দন দেখিয়ে ভয় জয় শিব শঙ্কর। ওগো আমার এখানে এগুলো শৈলেশ্বরী, সত্যই তোমার আশীর্বাদে আমি শুভ কাজে অগ্রসর হয়েছি। আমার স্বর্গীয় পিতা মাতার আশীর্বাদে আমি যেন আজ শুভ কাজে অগ্রসর হয়েছি, তাই তোমার স্বর্গীয় পিতা মাতার চরণে পরে আমি জানি আমার কনিষ্ঠ কন্যার শুভ বিবাহ আমি সম্পন্ন করতে চাই। পিতা স্বর্গীয় পিতা ধর্ম পিতা হি পরমন্তপ প্रीतरे विद्यमान पन्ने प्रियंत सर्वदेव जननी जन्मभूमि स्वर्गाद विगरीयसीमा। सत्यई आज वैवाहिक महाशय বলেছে আমার গোধূলি লগ্নে সুন্দর লগ্ন আছে, ওই লগ্ন অনুযায়ী আমার একমাত্র কন্যার বিবাহ নিতে চাই, কিন্তু এখনো পর্যন্ত বর বরযাত্রী এলো না। কোথায় রে সেবাই? বলি ও সেবাই, যাই বাবু যাই। আরে বাড়িতে গিয়ে বলবো বাবুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো বাবুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। সাইকেল বাবু আমায় ডেকেছে কি কারণে জানি না, যাই এই মুহূর্তে যাই। বাবু সেবাই, আরে আশীর্বাদ করে দিলি গজবি হোক। আচ্ছা বলো তো সেবাই, বলো বাবু। সন্ধ্যা ঘনিয়ে এলো, এখন পর্যন্ত বর বরযাত্রী এলো না। যদি লগ্ন অনুযায়ী আমার একমাত্র কন্যার বিবাহ না দিতে পারি তাহলে আমার কন্যাটা লগ্নবর্ত হয়ে যাবে। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি দেখছি ততক্ষণ। তাই করো। নমস্কার নমস্কার বৈবাহিক মহাশয়, নমস্কার নমস্কার। এসে গিয়েছে। নমস্কার নমস্কার। কে আপনি? কে? বসুন বৈবাহিক মহাশয়। বৈবাহিক মহাশয়, যদি আসতে একটু বিলম্ব হয়েছে তবে কিন্তু লগ্নের পূর্বে আমরা পৌঁছে গেছি। এবার লগ্ন ধরে বিয়ে হবে, তার দায়িত্ব কিন্তু আপনার। সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বৈবাহিক মহাশয়। লগ্ন অনুযায়ী কিন্তু আমার একমাত্র কন্যার বিবাহ নিয়ে দেব আমি। তবে এ তো মনে হচ্ছে ব্রাহ্মণ মহাশয়। হ্যাঁ, কেন চিনতে পারছেন না? মোটর সাইকেলের মতো কি পিছনে লাম্বার মেরে দেব? হ্যাঁ, নমস্কার বৈবাহিক বিআই মহাশয় ও ব্রাহ্মণ মহাশয়। নমস্কার নমস্কার। আচ্ছা আচ্ছা বৈবাহিক মহাশয়, মানে ব্রাহ্মণ মহাশয় এরকম কেন করছে? মানে বয়স হয়ে গেছে তো। বয়স হয়ে গেছে মানে বুঝতে পারছি না। ওনার কিছু মনে হচ্ছে তিন তালার জল মনে হয় ঢুকেছে নাকি ভিতরে। হ্যাঁ, গঙ্গা যমুনা সরস্বতী। ও গঙ্গা যমুনা সরস্বতী, মানে তিন তলায় আপনার পেটে রয়েছে। বেশ বাবা, আপনি একটু বিশ্রাম করুন। আচ্ছা এখন কি হবে বলুন দেখি? দেখেন মেয়ের মাকে। ও মেয়ের মাকে। বিয়ে সে ভাই যাও যাও যাও, তোমার রানীমাকে একটু ডেকে দাও, বর বরযাত্রী সকলে এসেছে। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমি এই মুহূর্তে যাই। রানীমা, রানীমা এসো, রানীমা এসো এসো। আবার ডেকেছু? হ্যাঁ রানীমা, তবু চরণে প্রণাম রানীমা। আশীর্বাদ করুন। বাবু কেন যেন ডেকেছে আপনাকে? ও গো স্বামী, আমায় ডেকেছে গো, বলো। মেনকা, আজ তোমায় কেন ডেকেছি জানো? বলো। যে দেখো আমাদের বর বরযাত্রী সকলেই পদার্পণ করেছে উজানের মাটিতে, তাই তো আমাদের নবাগত জামাতাকে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে এসু।
আমাদের একমাত্র কন্যা বিপুলা নাচনী, লগ্ন অনুযায়ী আমরা বিবাহ দেব, তাই তুমি আমাদের নবাগত জামাতাকে বরণ করে রাজপ্রাসাদে আনবে না? আপনি কি করেছেন এটা? কেন ব্রাহ্মণ মশাই? আমি বললাম যে মেয়ের মাকে ডাকেন, মেয়েকে ডেকে নিয়েছেন। যাও মা, যাও, তুমি যাও, যাও। ব্রাহ্মণ মশাই, এ হচ্ছে মেয়ের মা। এটা কি মেয়ের মা? এটাই মেয়ের মা? হ্যাঁ। এত করছি, এত কম বয়স, এরকম যদি মেয়ের মা হয়, মেয়ে তাহলে আর কিরকম হবে? হ্যাঁ হ্যাঁ, বড় 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 করো, বড় করো, বড় করো। হ্যাঁ, বলো যে বরণ করো। হ্যাঁ, করো করো, বরণ করো। বলছি ব্রাহ্মণ মহাশয়, আপনার কি চিনতে ভুল হচ্ছে? না, ভুল হয়েছিল, আর এখন হবে না। হবে না তো আমি বলছিলাম কি, মানে এখন বরণ করতে হবে তো। আচ্ছা মেনকা, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। যে দেখুন তো, ওই যে আমাদের মানে আত্মীয় স্বজন এসেছে, ওই আত্মীয়টা খুব ঘুমাচ্ছেন, একটু জেগে দিন তো। জানতো কথাই বলে না, এক জায়গায় গেছিল বাউল গান শুনতে, তো সারা রাত ধরে ঘুমিয়েছিল। তখন বাড়িতে এসে বলছে, ছেলেরা কি গান শুনলা গো? বললো যে গান, আর কি শুনলাম, গান করলো রঙ্গে আর ঢঙ্গে, গান শুনলো আমার দুই ঠ্যাঙ্গে। ওইরকম হচ্ছে ওটাই। ব্রাহ্মণ মহাশয়, আপনি কি আমার আত্মীয়কে অপমান করছেন? না না, সম্মান জানাচ্ছি। সম্মান জানাচ্ছি। বাবা লক্ষিন্দর, আজ আমি কত আশা করে তোমাকে বরণ করার জন্য এসেছি বাবা, তুমি আমায় খালি হাতে ফিরে দিও না। ওই না বদন তো বদন তো সাত দলে কামল হে বাবা, জন্মি দিয়েছো বাবু তোমার কপালে। ওই সে চন্দন দেবে না ও গো শাশুড়ি মা, চন্দন দেখিয়ে ভয় লাগে শাশুড়ি মা, চন্দন দেখিয়ে ভয় লাগে। বাবা লক্ষিন্দর, আর চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা বলো? সত্যই মা, আজ আমি চন্দ্র দেখে কেন ভয় পাচ্ছি আমি যদি না বলি আপনি কি করে জানতে পারবেন? তা সত্য বাবা। বেশ, তাই শ্রবণ করুন আমি চন্দন দেখে কেন ভয় পেয়েছি। ওই সে চন্দনী শরী লাগে খেয়েছে এক রাতে, চন্দন দেখিয়ে ভয় লাগে শাশুড়ি মা, চন্দন দেখিয়ে ভয় লাগে। বদন তোলা বদন তোলো সাদা তারে বলো হে বাবা, সেদরি দিয়েছো বাবু তোমার কপালে। সিঁদুর গুনা দেবে ও গো শাশুড়ি মা, সিঁদুর দেখিয়ে ভয় লাগে শাশুড়ি মা, সিঁদুর দেখিয়ে ভয় লাগে। বাবা লক্ষিন্দর, আর সেতু দেখে তোমায় কেন ভয় লাগছে বলো? বাবু, যতগুলো দ্রৌপদী আমায় বরণ করতে চেয়েছে আমি যেন প্রতিটি দ্রৌপদীকে প্রাণে বড় ভয় পাই। ওকে জননী, আজ বড় আশা করে হস্তে লইয়ে এসেছেন বরুণটারা, আমায় এসে বরণ করবার তরে আপনার আশাকে আমি পূর্ণ দিচ্ছি না। মাগো ক্ষমা করবেন জননী,
এইসব দ্রব্য দিয়ে আমায় বরণ না করে সে দেখুন না ছায়া মণ্ডপে রয়েছে সে ঘটে মঙ্গলের জল, ওই মঙ্গলের জল দিয়ে আমায় বরণ করে নিন, তাতেই আমি সন্তুষ্ট হব মা। বেশ বাবা, তোমার কথা মতো ওই ঘটের গঙ্গার জল দিয়ে তোমায় আমি বরণ করে নিচ্ছি। তাই করুন মা। এখন নবাগত জামাতাকে বরণ করবে, মায়েরা উলুধ্বনি দেবেন, বাবারা হরিধ্বনি দেবেন। বলি মেনকা, আমাদের নবাগত জামাতাকে বরণ করা হয়েছে বুঝি? বেশ বেশ। বলি ব্রাহ্মণ মহাশয়, ও ব্রাহ্মণ মহাশয়, এই ব্রাহ্মণ মহাশয় কোথায় গেলেন? এই তাকে তো দেখতে পাচ্ছেন। বলি ও ব্রাহ্মণ মহাশয়, এই বসো বাবা। কি হলো? আচ্ছা, আপনি কি এখানে ঘুমিয়ে পড়েছেন? কই আতো আচ্ছা, আপনি বিয়ে বাড়িতে এসছেন, এখানে একবারে শুয়ে ষষ্ঠাঙ্গে যেন মানে একদম ঘুমাচ্ছেন মনে হচ্ছে। না বাবা, ব্যাপার হচ্ছে কি, এক জায়গায় গেছিলাম শ্রাদ্ধ বাড়ি, তো হ্যাঁ হ্যাঁ, ওখানে খাওয়া দাওয়া ভালোই হলো, হ্যাঁ। শরীরটা একটু আলিশ আসলো। ও তাই বুঝি। তবে বলছিলাম, আমাদের নবাগত জামাতাকে বরণ করা হয়েছে, এখন কি করতে হবে? কেন বিয়ে করেননি জানেন না? এই যে আপনি না বললে কি করে জানবো বাবা, বলুন দেখি। মেয়েকে নিয়ে আসেন, এমন ও সাত পাক হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেনকা যাও, মেনকা যাও, এগণকে দিয়ে মা বেহুলাকে সুন্দর করে সাজিয়ে পাঠিয়ে দাও। এই বিয়ের ছায়া মণ্ডপে সত্য পদ্মক্ষিণ হবে। বেশ, আমি তাই পাঠিয়ে দিচ্ছি। আহ, 2 টাকা নেবো আছে এখানে, একটা একটা। আরে বাবা, দুটো বউ নয়, তাহলে এটা হচ্ছে এগণ। এটা এগো। হ্যাঁ, রাজবাড়ির ব্যাপার বুঝতেই পারছেন, ইয়গণরা খুব সুন্দর করে সাজুগুজু করেছে। এমন ভাবে সেজেছে মনে হচ্ছে 2টা বউ। হ্যাঁ? যাও। আবার বসে পড়ছেন যে ওখানে। আরে বাবা, কি হবে সেটা বলবেন তো? আমি বসবো না তো কি, আমি নাচবো? ও হলে ওই না বাজে রে সঙ্গে তোরা দে রে বেহুলা বালি বিয়ে হবে পুষ্পের ছাউনি আজ রাতে
ব্রাহ্মণ মশাই ঘুমিয়ে গিয়েছে দেখছো রানীমা? ও বাবা, এটা কি? কি মা এটা? এখন কি হবে? এত মাতাল ঠাকুরকে নিয়েছে, কেন কি হবে? এখন কি হবে? নাচো। কেন? ও নয়নে নয়নে চাটাচাটি। নয়নে নয়নে চাটাচাটি, এটা কি? তাকাতাকি তাকাতাকি, হ্যাঁ হ্যাঁ, দেখা দেখি শুভ দৃষ্টি। এটা আগে হয়ে গেছে। এই যে শুভ দৃষ্টি আগে হয়ে গেছে। টাকার যুগ তো জানো বাবা। বিয়ে তো করেছো, তো জানো না? হ্যাঁ বিয়ে করেছি জানি সবই, কিন্তু আমি যদি করতে পারতাম তাহলে আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে কেন? বিয়ে করেছো জানো তো, আমাকে শুনছি। ইয়ে আসন নিয়ে আসো, আসন, ছেলে মেয়েকে বসাও। আরে মালা বদল হবে না? এতক্ষণ ধরে করিনি ভালো বদল, বলতে হবে সব কিছু। রেগে যাচ্ছেন কেন বাবা? ওগুলো ঠকি দেবেন তো, মায়েরা, ওগুলো ঠকি দিন। শুতে থেকো মা, শুতে থেকো। শুতে থাকলে কি সংসার চলবে বাবা? কেন ভ্যানের উপরে নিয়ে নেবে আর দুজনে ঠেলবে, গুরগুর 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 করে চলবে। ঠিক আছে ব্রাহ্মণ মশাই, এবার কি হবে বলুন? আমি বেলুন বলুন। যাও আসন নিয়ে আসো, আসন। হ্যাঁ এসেছে। ধরে থাকলে হবে, আসন পাতো। আচ্ছা বলছিলাম কি বাবা, পূর্ব দিকে মুখ করে বসতেই হয়, পূর্ব দিকে? হ্যাঁ হ্যাঁ, পূর্ব দিকে। তো এখন দেখছি বাবা মায়েরা সবাই তো সম্মুখে রয়েছে পশ্চিম দিকে। শোনো, যেখানে সাধুগুরুর আগমন সেখানেই তৈরি হয় নব বৃন্দাবন। তাহলে পশ্চিম দিকেই করাই। হ্যাঁ, আচ্ছা তারপর কি লাগবে ব্রাহ্মণ মশাই বলুন? কেন এখানে গর্ত কর। গর্ত? না গর্ত নয়, গর্ত, ঘর সেইভাবে বলো, এমন ভাবে বলছো একবারে। ব্রাহ্মণ মশাই আপনি বসুন বাবা, বসুন। বসবো? হ্যাঁ বসুন। বিয়ের নিকুচি করেছি, এরকম বিয়ে না পড়ালে খাইতে পাবো না। আচ্ছা রেগে যাচ্ছেন কেন বাবা? কেন কেন? ও ছেলে মেয়ের জন্য বসার আসন, আর আমি এখানে পলতিনে বসবো? বিয়ে পড়াবো না, দাঁড়াও বাবা, পড়াবো না। দাঁড়াও, নিয়ে আসছি আপনার বসান নিয়ে আসছি, আসুন। আসুন। আমার গঙ্গা জল সবসময় আমাকে শুদ্ধ থাকতে হয়, আর আমার গঙ্গা জলে হাত দিচ্ছে বেটে। কই আমার আসন, কই বসবার? বসুন বাবা, ওই যে দেওয়া হয়েছে আপনার আসন। আমার ঝোলাতে আমি বসবো? হ্যাঁ, এত অপমান, এত অপমান। ব্রাহ্মণ মশাই এই যে নাও নিয়ে এসেছি। এই যে আপনার জন্য বড় পিড়ি নিয়ে এসছে। হ্যাঁ, এত রেগে যাচ্ছেন কেন? রাখবো না মানে? বসে। মানে আপনাকে পরীক্ষা করা হচ্ছিল যে আপনি কিসে বসতে ভালোবাসেন। হ্যাঁ ঠিক কথা বলেছেন বাবু। তবে বুঝলাম যে আপনি পিড়িতে বসতে ভালোবাসেন। শুরু করো, এবার কি করতে হবে বলুন? বাবা ব্রাহ্মণের কলা কই? কলা নাই, টলা নাই, হ্যাঁ, নিয়ে আসছে। দাম নাই, গাঞ্ছা নাই। নিয়ে আসেন, কলা নিয়ে আসেন। কলাটাই তো আমি নিয়ে যেতে পারবো। বিয়ে বাড়িতে সব আছে বাবা, ব্যস্ত হবার কিচ্ছু নেই। নিয়ে আসুন। সদাগরের বাড়ির বিয়ে, আপনি কি ভাবছেন? সব কিছু আছে। নিয়ে আসেন। আপনি কি করছেন কি?
আপনি ধুতিটা এইভাবে গোচাচ্ছেন কেন? গরম লেগেছে বাবা। আর এই বাবার ঠান্ডার দিনে গরম। আপনার গরম লাগছেন কেন বাবা? খাসির মাংস বেঁচে গিয়েছি তো। ও খাসি না, পোলট্রি পোলট্রি। ব্রাহ্মণ নিয়ে আবার আসো, নিয়ে আসো, কলা নিয়ে আসো, নিয়ে আসছে। ভোজিপত্র নিয়ে আসো, আপনার কাজ শুরু করুন। আতপ চাল নিয়ে আসো, ডাল নিয়ে আসো, আর আলকাতরা নিয়ে আসো, আলকাতরা। আচ্ছা, আলকাতরা দিয়ে কি করবেন বিয়ে বাড়িতে? কেন, মেয়ের পায়ে পড়াবে না আলকাতরা পরে? আরে বাবা, ওটা আলকাতরা নয়, তাহলে? বলুন যে আলতা। ও আলতা, আলতা, হ্যাঁ। এই যে দেখুন, বড় বড় কলা আপনার জন্য নিয়ে আসা হয়েছে। জোড়া, এ জোড়া দিয়ে, জোড়া বেটা হলে তখন এক কাজ করো মা, যাও গরম জল নিয়ে আসো, সিদ্ধ করতে হবে। ব্রাহ্মণ মশাই, ছেলে মেয়েকে সিদ্ধ করবো যে, সিদ্ধ সিদ্ধ গরম জল। বলো শুদ্ধ করবো। হ্যাঁ সিদ্ধ। হ্যাঁ, ওইটাই ওইটাই ওইটাই। গঙ্গা জল বলো, গঙ্গা জল। গঙ্গা জল বলো, গরম জল। গঙ্গা জল। উল্টা ভাল্টা কেমন যে বলছেন। বেশি করে দিতে পারলে না বা আমার 2-4 দিন হয়ে যেত। হ্যাঁ, এইটুকু দিচ্ছি। কই, এদিকে ছেলের মা ছেলের বাবা এসো, এদিকে আসো। ছেলের মা ছেলের দিকে, মেয়ের দিকে, ছেলের মা ছেলের দিকে বসবে, আর মেয়ের মা মেয়ের দিকে বসবে। ছেলের বাবা ছেলের দিকে বসবে, মেয়ের বাবা মেয়ের দিকে বসবে। কোথায় আছে বাবা, সবাই আছে। কি বাবা? মানে বিয়ে বাড়িতে তো আত্মীয় স্বজন সকলেই এসেছে, একটু দেখাশোনা করছে তো। আপনি ততক্ষণ এই ঘট পুজোগুলো সারুন, তারা ঠিক চলে আসবে। বলছি, খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে? ওইটাই, ওই যে দেখুন প্যান্ডেল করা হয়েছে, এদিকে সব খাওয়া দাওয়া চলছে বাবা। আচ্ছা 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 আচ্ছা। বিয়েটা সুষ্ঠুভাবে পড়ান, আপনার জন্য বিভিন্ন রকম খাওয়ার ব্যবস্থা করেছি। গরম জল না গঙ্গা জল? গঙ্গা জল। গঙ্গা জল। এখন বসো বসো, এখানে বসো, লাগবে তো। ছেলের মা ছেলের বাবা, হ্যাঁ এসে বসো। অত কাঁদলে হবে? হ্যাঁ, মেয়েকে কি ঘরে রাখার জিনিস? কাঁদতে নেই মা, তাতে এসো। লগ্ন বই যাচ্ছে। বাস বাস। মেয়ের মা না ছেলের? ছেলে না মেয়ের? ছেলে। তাহলে ছেলের দিকে বসা। বাবা কই? ছেলের বাবা। আচ্ছা বসো, ছেলের দিকে বসো। আর মেয়ের 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 মা, মেয়ের মা মেয়ের বাবা কই? কোথায় গেল? আরে বাবা, এত কাঁদলে হবে? একবারে চোখ মুখ ফুলে দিয়েছে মেয়ের মা বাবা, মনে হচ্ছে কাঁদে কাঁদে। হ্যাঁ, নাও গঙ্গা জল নাও। শুদ্ধ লাও। ওম গঙ্গা জলয়ং ওং গায় শুদ্ধ করে সেমি। একটু ছিটে দাও, আর অল্পটুকু চেটে চেটে খেয়ে নাও। ব্রাহ্মণ মশাই, চিটে খেতে বলছেন কেন? আহা, দিতে বলছি। চিটে চিটে বলো। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। ওম তদ্বিষ্ণু শ্রী বিষ্ণু গোবিন্দায় ওম শ্রীকৃষ্ণাই গোবিন্দাই নমো নমো নমঃ। নাও পুষ্প লাও, মেয়ের নাও, মা বাবা। আগে হস্তশুদ্ধ, হস্তশুদ্ধ করো। মন্ত্রই বললাম না, সিরিয়াল বসে তাই। ওম তদ বিষ্ণু গঙ্গা জলয়ং করি সেমি শুদ্ধ শুদ্ধাচারণ ওম গঙ্গা জলয়ং নম নম। ছিটাও, একটু চেটে চেটে খেয়ে নাও। ব্রাহ্মণ মশাই বলুন, ছিটে ছিটে। হ্যাঁ, ছিটে ছিটে খেয়ে নাও। নাও এদিকে নাও।
ওং গঙ্গা জলয়ং গায়ং পবিত্র করয়িষ্যামি। ওং গঙ্গা জলয়ং নমস্তস্যি নমস্তস্যি নমো নমঃ। ছিটে দাও, আর একটু চিটি চিটি খেয়ে নাও। নাও এবার ফুল লাও, লাও ফুল লাও। দাও তো মা, ওইদিকে দাও, দাও সোনা, ওইদিকে দাও, লাও। ওম ইয়াতে গন্ধে পুষ্পে সচন্দনে ওম তদ্বিষ্ণু শ্রী বিষ্ণু বিষ্ণুদেবাই নমঃ। দাও মা বাবা, হ্যাঁ সেটা দাও। এবারে দাও, এদিকে দাও। এবারে কি হবে বলো তো? এটা এটা কি যেন পক্ষ চলছে গো? এটা মানে এদিকে ছেলে পক্ষ, এদিকে মেয়ে পক্ষ। আহা, ওই পক্ষর কথা বলছি না, বলছি যে কৃষ্ণ পক্ষ চলছে না শুক্ল পক্ষ চলছে? মানে হয়তো কৃষ্ণ পক্ষ হবে। আমি কি জানি না? আমি তো জানি, আমি জানি তো কৃষ্ণ পক্ষ চলছে। ওম এটা কোন মাস মা? এটা হচ্ছে ভাদ্র মাস। ভাদ্র মাস? এটা কোন মাস মা? ভাদ্র, ভাদ্র মাস এটা? আপনি ব্রাহ্মণ নাকি? অগ্রায়ণ মাস না? হ্যাঁ। ওম অগ্রাণ মাসে শুক্ল কৃষ্ণ পক্ষে সচন্দনে শুভ বিবাহ করি সেমি। ওং ওং তদ্বিষ্ণু শ্রী বিষ্ণু নম নম নম। এদিকে লাও মা, তোমরা পাওনি? আহা, দাও দাও, ছিটে দাও, ছিটে দাও। হ্যাঁ এই তো হয়ে গেছে। এবারে মানে কন্যাদান সম্প্রদান করতে হবে। হ্যাঁ, কি কি নিয়ে এসেছেন, কি কি আনবেন? আলমারি, ছাপড় খাট, ড্রেসিং টেবিল। ও ব্রাহ্মণ মহাশয়, এদিকে ছেলের বাবা মা, এদিকে বলুন। ও হ্যাঁ, মোটর সাইকেলের চাবিটা দাও মা, দাও দাও। আর এক কাজ করো, ওই যে ছাপড় খাটটা হাতে এনে দাও। সত্যি আপনার বয়স হয়েছে, ওই জন্যই কথা উল্টা পাল্টা হচ্ছে। ছাপ্র খাটটা হাতে দেওয়া যাবে? ওহো না, ওখানে নমো ছপ্র খাট ওং নম 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 টম টম বর বর কন্যা সতা সুতি নম। কি হচ্ছে এটা? বিয়ে বাড়াতেছেন না ডান্স করতেছেন? চপ, স্টপ, বন্ধ বন্ধ, ডিজে বাজাবে না। স্টপ। কেন কেন? বিয়ে বাড়িতে ডিজে বাজবে না, বাজবে কি? আরে মা জানো না আমি কি নাচছি? তাহলে কি মনে করছেন আমি নাচছি? কি করলেন? না কি করলেন? কখনো না, হতেই পারে না। হয় আরে মা, ডিজে বাজলে আমার গায়ে ভাড় আসে। সে কি? হ্যাঁ, ডিজে বাজলে আমি পাত্তা পড়ে যাই। শান্ত হও বাবা, শান্ত। আমি ডিজে বাবা। সুধন সুধন শুদ্ধ হয়নি, এই জন্য গায়ে ভাড় আসলো আমার। হ্যাঁ না, আমাকে শুদ্ধ হতেই হবে। না না, ওং গঙ্গা জলয়ং শুদ্ধ করিস সেমে। ওং ওং মস্তক শুদ্ধই নম। ওং ওং পাছা শুদ্ধই নম। আপনি পায়খানা করে মনে হয় জল খরচ করেননি। আরে মা করেছি, কেননা কত ভালো মন্দ ওই দেয়ার দিয়ে বেরোচ্ছে। তা তো ঠিক, ওটাকে শুদ্ধ করতে হবে না? ওই শুদ্ধ করেনি বলেই আজকালকার ডিজে বাবা ব্রাহ্মণরা ধরেছে। তো জানেই না। আজকালের ব্রাহ্মণ কি জানে? কি জানে?
মন্ত্র সম্বন্ধে জ্ঞানই নাই। আজকাল ব্রাহ্মণের হ্যাঁ আপনার কি জ্ঞান আছে? হ্যাঁ, আমি বড় বড় জায়গায় গেছি। ব্রাহ্মণ মহাশয়, কি ব্যাপারটা কি? আপনি পা চারিদিকে একদম বাবা ঘামে যাচ্ছি, বয়স হয়েছে তো সেই জন্য। ওম নমো নমো নমো, আজ দান দক্ষিণায় নমো। হাসতে এদিকে দাও, দাঁড়াও মা দাঁড়াও, এখন দান আহা দাঁড়াও, এখন কুশ বন্ধন হবে আগে, তারপর তো আগে দিবে পরে দিবে। মা দাঁড়াও, একটা কুশ নিয়ে আসো তো মা, কুশ বন্ধন করতে হবে এখন। এগুলো কুশ, হ্যাঁ এগুলো দিয়ে হবে নাকি? খড় বলছিলাম কি বাবা, বৃন্দা দিয়ে। আপনি তো সবই পারেন, মন্ত্রভূত করে ওই বিন্দাকে কুশ বানিয়ে নিন। বৃন্দাকে আমাকে কুশ বানাতে হবে? হ্যাঁ। ওং বৃন্দায়ং তু স্বয়ং বানায়ং করে সেমি। এই বৃন্দাকে কুশ বানিয়ে দিলাম। হ্যালো বাবা, ওম হস্তা হস্তি জবরদস্তি কোস্তা কুস্তি ওম নমো নমো নমো। এটা কি হলো? এটা কি হলো? আরে মা, এগুলো কি হস্তবন্ধন মন্ত্র? হস্তহস্তি জবরদস্তি কোস্তা কুস্তি এগুলো কি মন্ত্র? হ্যাঁ, আরে মা তুমি জানো, হস্ত মানে ছেলের হাত, হস্তি মানে মেয়ের হাত, কোস্তা কুস্তি এই যে কুশ দিয়ে বাঁধানো, এটাই বলছি হস্তা হস্তি জবরদস্তি কোস্তা কুস্তি। মেয়েটা আবার দিচ্ছে হাত, আবার টেনে নিচ্ছে, আবার দিচ্ছি আবার কেড়ে নিচ্ছে। আমি জোর করে এনে এক জায়গায় বেঁধে দিলাম। এই যে 10 জনের সামনে আমি যে বেঁধে দিলাম, এদের জোড়া কোনো জীবনে ছুটবে? এটা কি ভাষা? ফিবিকুই কাঠার মতো সেটে থাকবে। ভাষাটা কি? আহা বুঝে বলি ভাষা, আহা বুঝে বলি ভাষা। ওই জন্যই বুঝতে পারছি না বাবা। হ্যাঁ, এখন কি হবে? এখন হবে দানের পালা। আচ্ছা মানে মেয়ের কোনো যদি ভাই কিংবা বোন থাকে, এসে এই কুশটা খুলে দেবে। আছে 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 কি? আর এক কাজ করো, 551 টাকা দাও, আমি খুলে দেবো। না হলে ব্রাহ্মণ মহাশয়, এই যে আমার আত্মীয় স্বজনরা কি বলছে, ঠাকুরের জরিমানা করা হবে, আপনি খুলতে চাইছেন কেন? না, ব্যাপার হচ্ছে কি শোনো, নাই মামা থেকে কানা মামাই ভালো। মানে কেউ আছে কি না আপনি আগেই খুলে দিতে চাইছেন? হ্যাঁ, লাও লাও, মেয়ের মা এবং ছেলের বাবা দুজনেই মেয়েকে মিষ্টি খাওয়ার জন্য কিছু দাও। দাও, বাহ, সুখে থেকে মা, সুখে থেকে যাও। এবার দাও, হাতগুলো দাও, আবার টানে নিচ্ছে, দাও বাস। এবার দান দক্ষিণা হবে, পরে হবে সিঁদুর দান। হ্যাঁ, এবার দান করো। উলু ধরে দাও মায়েরা। ওম থালা গ্লাস আলতা সিঁদুর শাড়ি দান করি সেমি নম নম লিয়াও। এবার আত্মীয়বর্গ যতগুলো আছে সকলে দান করুক, দান দক্ষিণা করুক। আসেন আপনারা আস্তে আস্তে গুটি 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 পায়ে হেঁটে আসেন। বলছিলাম ব্রাহ্মণ মহাশয়, সিঁদুর দানটা আগে করে দিলে হতো না? আরে বাবা, বাসি বিয়ে দিব না তো। ও বাসি বিয়ে দেবেন না? না, তে বাসি বিয়ে একেবারেই সব কিছু ছেড়ে দিন। গরম গরম, হ্যাঁ আচ্ছা ওটা পরে হবে মা, আগে সিঁদুর হবে, তারপর গিন্টু বন্ধন হবে। আচ্ছা, আচ্ছাদন বস্ত্র নিয়ে আসো মা, আচ্ছাদন বস্ত্র, আচ্ছাদন বস্ত্র, একটা কাপড় নিয়ে এসো, কাপড় নিয়ে এসো। যাচ্ছি প্রধান মশাই, যাচ্ছি।
আরে তাড়াতাড়ি নিয়ে এসো, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে বিয়ে পড়ে। তুই এখানে, আমি এসেছিলাম শুধুমাত্র সন্ধ্যাবেলার বিয়ে বলে। যদি সারা রাত কেটে দেয় আমি পড়াবো নাকি? ব্রাহ্মণ মশাই রেগে যাচ্ছেন কেন বাবা? আপনার বিল বেড়ে যাবে কিন্তু। আহ, আপনার জন্য তেঁতুলের টক করা হয়েছে, মাইরি আমলার চাটনি করা হয়েছে, ঠিক আছে, ঠিক নয়া বাজার থেকে দই আনা হয়েছে, তাই নাকি? কালিয়াচক থেকে মিহিদানা আনা হয়েছে। ওকে মা কি আর কি খাবেন বলুন? দই, লবাবগঞ্জের বেগুন ভাজা করা হয়েছে। দই আছে? হ্যাঁ, দই একটু পেলে খেতে হবে। তাই দেখি সব ব্যবস্থা আছে বাবা, হ্যাঁ, একদম চিন্তা করবেন না। লাও লাও লাও। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার উল্টাং পাল্টাং, উল্টাং পাল্টাং, উল্টাং পাল্টাং। আরে উল্টাং পাল্টাং মানে কি বলছেন নাকি? আহা, ছেলে ওইদিকে যাবে, মেয়ে ওইদিকে চলে যাবে। হ্যাঁ বলুন যে পাল্টা পাল্টি করুন। হ্যাঁ বাস। এবার এবার দান দাও, দান দান, দানের পালা, দানের পালা। দেখি ব্রাহ্মণ মহাশয় সিঁদুরদান হয়েছে। আমি বলছিলাম নরসুন্দরকে নিমন্ত্রণ করা হয়েছিল বাবা। হ্যাঁ ও বেটা আসতে পারে না। বলছিলাম যে আমার দক্ষিণাটা দাও, 551 টাকা দাও। না না আর হবে না, নাহলে আটকে যাবে এখন। আরে বাবা দিবে, আপনি একটু গরিব ওজনটা করে দিন। আমি সব করবো বাবা, সব করবো। আপনার জন্য ওই যে 501 টাকা নিয়ে আছে হাতে, ওই যে দেখুন। দাও দক্ষিণাটা দাও, ঠাকুরের দক্ষিণাটা বাকি রাখতে হয় না, নাহলে বিয়ে বাকি থেকে যাবে। হ্যাঁ দাও, এখানে হাত দাও, হাত দাও, হ্যাঁ দাও, বাস দাও। এবার দক্ষিণাটা দিয়ে দাও, দাও দক্ষিণাটা দাও বাবা। হ্যাঁ আরও তো টেনশন করতে হবে না, অত টেনশন করতে হবে না। দাও, দক্ষিণা দিয়ে দাও। হ্যাঁ ঠাকুরের দক্ষিণাটা দিতে হয়। হ্যাঁ দাও 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 মা, দাও। রাত্রি করো না বেশি, 551 টাকা দাও, বেশি চাইছি না তুই। ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ আরে বাবা টাকা বের করছে, ততক্ষণ গরিব ওজনটা করুন। ও আচ্ছা ঠিক আছে। আর না হলে আপনার ফোন পে পাঠিয়ে দিবে। আল্লাহ, আপনি মানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিন, এই যে নগদ লক্ষ্মী। আর নাপিতেরটা দিবে না, নাপিতের কাজ করতে হবে আমাকে। আশীর্বাদ করুন। এটাতে আশীর্বাদ করবেন না? হ্যাঁ, আশীর্বাদ করুন। আশীর্বাদং বংশবাদং শিরোচ্ছেদং যুগে যুগে করি সেমি। ও ব্রাহ্মণ মশাই, কি আশীর্বাদ করলেন? কেন? আশীর্বাদং শিরোচ্ছেদং বংশবাদং যুগে যুগে করি সেমি। শিরোচ্ছেদ যদি হয়ে যেতে বংশটা বৃদ্ধি হবে কি করে? ওটা বুঝবে না বাবা, এটা ব্রজবলি ভাষা। তার মানে আচ্ছা লাও, এবার সবার হাতে হাতে ইয়ে দাও, ইয়ে মানে চালগুলো দিয়ে যাও, হাতে চালগুলো দাও। গরিব বচন হবে এখন। একটা পান লাগে, একটা হরতুকি লাগে, একটা সুপারি লাগে। হ্যাঁ দাও, বেলপাতা, তুলসী পাতা, হ্যাঁ পান, সুপারি সব আছে বাবা, সব আছে দেখুন। হ্যাঁ দাও। কই বরের ইয়ে দেখি। হ্যাঁ আপনারা দান দেওয়ার ভয় কি পালাচ্ছেন নাকি তো? হ্যাঁ আরে বাবা বেশি কিছু দিতে হবে না, আসি 200-400 টাকা করে দিয়ে যাও। ওরে যজ্ঞ রাজা যজ্ঞ করে মণিগণ লইয়া যজ্ঞ দেখিতে আসিলেন পার্বতী মহামায়া। তাহা দেখে নিন্দা করে যত দেবগণ অভিমানী ভগবতী তেজিলেন জীবন। হেমন্ত
তপস্যা করে হেমন্ত নন্দিনী সম্বন্ধ ঘটাতে আসলেন নারদ মহামণি। নানা ভাণ্ডবাজ্যস্মিতাসন শিবের সঙ্গে গৌরীর হইলে দর্শন। নেত্রবস্ত্র প্রসন্ন মহালতা দর্পণ মাত্র নরে নরসুন্দর ধরে ছত্র। নরসুন্দর করিলেন বাক্য অনুসারে হইল বিয়ে। ডানে গৌর বামে গৌরী সর্বলোকে দিয়ে গৌরী। গৌর 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 প্রেমানন্দে একবার হো হো। এখন কি হবে বাবা? এখন দানের পালা হবে। বেশ। বাবু আপনার আত্মীয় স্বজনকে বলুন। ওগো আমার ওজনের মা ভগ্নীগণ, আপনাদেরকে প্রত্যেকে করেছিলাম আমি নিমন্ত্রণ আমার একমাত্র কনিষ্ঠ কন্যা বিপুলার বিবাহে। তাই সকলে এসে আমার নবাগত জামাতা বেহুলাকে আশীর্বাদ করবেন। যে যা পারবেন দান যৌতুক দিয়ে তাদের আশীর্বাদ করে যাবেন। তাদের নবদম্পত্য জীবন সুখময় ও সুন্দর হয়ে যেন ওঠে। আসুন সকলে দান যৌতুক দিয়ে যাবেন। ওই না দাল হো জামাই দাল হো, ওই না চাঁদের দুলাল রে, ও কিও রে, দান হো জামাই রে। আমার কাজটাকে শেষ করে দেই। বলো বাবা, যে আমার হাতের যত ফুল, আমার হাতের যত ফুল দিলাম কলার গাছের গোড়াতে। গোড়াতে দাও, এদিকে আসো। বলো, আমার এই কলার থকাটা, আমার এই কলা থোকাটা দিলাম ব্রাহ্মণের ঝোলাতে। ব্রাহ্মণের ঝোলাতে। বলে নিব বাবা, চুরি করে নিব না। ওই না বেহুলা রে মাসিমা
তাই বেহুলা লক্ষ্মীদারি বিয়েতে যে আমাদের হেমন্ত বাবু রয়েছে, তাই একখানি থালা অনেক কিছুই দিয়েছে। তাই তিনয়নী চতুর্ভুজা মা মনসার কাছে আমি এই কামনাই করব, ওগো মা মনসা, তোমার ভক্ত যে আশায় আজকের দিনে দান করেছেন তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো মা, পূর্ণ করে রেখো। জয় মা মনসা। আর কেউ নেই?